হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন অনেকটা সকাল, প্রায় ভোর 5:15 মতো বাজে। ঘুম থেকে উঠেই দেখি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আর আজকের এই ভিডিওটা শুরু করছি এখন থেকে। এখন ওই 7:15 মতো বাজে। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করেছি, তারপরে স্নান সেরে পুজোটা করে নিয়েছি। গতকাল বিকালবেলাতেই ঠাকুরের বাসন টাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম। আর একটু ফুল এনে বাবু বিকালে রেখেছিল। এখন ওই সকালবেলাতে একটু ফুল দিয়ে জল মিষ্টি দিয়ে আমি পুজোটা করে নিই। আমার পুজো করতে যে অনেক আড়ম্বরের প্রয়োজন আছে তেমনটা নয়, খুবই সাদামাটাভাবে আমি পুজো করি। ঠাকুরের ওখানে প্রদীপটা সবসময় জ্বালিয়ে রাখি। আর মাম্মাম যেহেতু ওই ঘরটাতেই থাকে বেশিক্ষণ, সেই জন্য ওই ধূপটা সকালবেলাতে দিলেও ওই দেখিয়ে নিয়ে ছাদে একটা গাছের গোড়াতে পুঁতে দিই। আর সন্ধ্যাবাতি দেওয়ার সময়তে যখন ওই ধূপ জ্বালি তখনও ওই ধূপটা নিয়ে আমি ওই গাছের গোড়াতে দিয়ে দিই। বৃহস্পতিবার করে খালি ওই ধুনোচিটা ধরিয়ে নিয়ে সারা ঘর বাড়িতে দেখিয়ে দিই। তবে প্রতিটা দিন আমি চেষ্টা করি দুবেলা একটু কর্পূর জ্বালাতে। পুজো শেষ করে আমি সোজা ঘরে আসি, এসে চুলটুলগুলো একটুখানি ভালো করে আঁচড়ে নিই আর একটু স্কিন কেয়ার করে নিই। স্কিন কেয়ার বলতে কি, ওই সানস্ক্রিনটা একটুখানি লাগিয়ে নিয়ে তারপরে রান্নাঘরের কাজকর্মতে হাত দিই। আমি স্টেপ বাই স্টেপ কাজ করা পছন্দ করি। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তোমরা দেখতে পাবে আমি কিন্তু একই রকম স্টাইলে প্রত্যেক দিন সংসারে কাজকর্মগুলো করি। তাতে কি সুবিধাটা হয় জানো তো, কোনো কাজটা বাকি তো থাকেই না, আর প্রত্যেকটা কাজ টাইম টু টাইম কিন্তু কমপ্লিট করা যায়। সমস্ত কাজ কিন্তু সবসময় অন ক্যামেরাতে করা সম্ভব হয় না, কিন্তু আমি পরপর যে কি কাজ করি সেগুলো আজকে ভিডিওর মধ্যে দিয়ে আমি সবটা তোমাদের সাথে শেয়ার করব। পুজো সেরে রান্নাঘরে এসে সবার আগে আমি রান্নাঘরের জানলাটা খুলে দিই। বাইরে থেকে একটা মিষ্টি রোদ যখন ওই চিমনির পাশের দেয়ালটাতে এসে পড়ে, ভীষণ ফ্রেশ ফিল হয় আর বেশ সুন্দর একটা হাওয়াও আসে। তবে রান্নাঘরের জানলাটা একটু উঁচুতে বলে কাউন্টার টপ, গ্যাসের ওভেনের ওই জায়গাটাতে রোদটা আসে না, রোদটা আসে ঠিক দেয়ালটাতে। তারপরে আমার বানানো সলিউশনটা স্প্রে করে কাউন্টার টপ, গ্যাসের ওভেন সবটা মুছে নিই। পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এক কেটলি গরম জল করি। আমি নিজেও খাই, ওরা উঠে গেলে ওদেরকেও দিই। তা না হলে জলটা ওই কেটলির মধ্যেই রাখা থাকে, ওরা যখন ওঠে তারপর ওটা গরম করে ওদেরকে দিয়ে দিই। তারপরেই ডিশওয়াশার খালি করে বাসনপত্রগুলো রান্নাঘরের জায়গায় গুছিয়ে তুলি। এরপরেই আসে জলখাবার বানানোর পার্ট। ফ্রিজ থেকে যা যা কিছু বার করার থাকে সকাল আমি ফ্রিজ থেকে বের করে দিই। মাছ মাংস যদি কিছু বরফ ছাড়াবার জন্য জলে দিতে হয় সেটাও তখন করি, কিংবা যদি ফ্রিজ থেকে আগের দিনের আটা মাখা থাকলো কি একটু তরকারি করা থাকলো, সব কিছু কাজটা আমি সকালই করে দিই। ভাতের জন্য চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেটাও ভিজিয়ে রেখে দিই। সকালবেলাতে যদি জলখাবারে ভাত খাওয়া না হয় তাহলে বেশ অনেকক্ষণ সময়তে আমি চালটা ভিজিয়ে নিতে পারি। আজকে এখানে সকালবেলা জলখাবারে বানাচ্ছি ওই ভাত ভাজা। গতকালের একটু ভাত ছিল, সেই ভাতটা আলু ভাজা আর ডিমের ভুর্জি করে নিয়ে ওর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে ভাতটা দিয়ে একটু ভাত ভাজা মতো করে নিচ্ছি। এই গরমকালে সকালে জলখাবারটা খেতে ওই 8:30, 9:45 মতো বাজে। আমি যেহেতু অনেকটা সকালবেলায় উঠি, বেশিক্ষণ এমটি স্টমাকে থাকাটা ঠিক নয়। রান্নাঘরে এসে যখন এক কেটলি গরম জল করি, তার সাথে আমন্ড বাদাম, 2টো কাঁঠালি কলা, ডিম সিদ্ধ কিংবা খেজুর, শশা, কিশমিশ এরকম ধরনের কিছু খাবারটা দিয়ে দিনটা শুরু করি। তারপরে ধীরে সুস্থে জলখাবার বানিয়ে ওই 9টার মধ্যে আমাদের জলখাবারটা খাওয়া হয়ে যায়। আগে একটা টাইমে জলখাবারটা খাওয়ার পরে মাঝখানে 1-1.5 ঘন্টার ব্রেক নিতাম রান্নাঘর থেকে। তখন ঘরদোর পরিষ্কার করা, বিছানার চাদর বদলানো, ডাস্টিংয়ের কাজ, যেটুকুনি কাচাকাচি করার এই সমস্ত কাজগুলো করতাম। ঠিক 1 থেকে 1.5 ঘন্টা টাইম আমি তার জন্য নিতাম। কিন্তু এখন প্রচণ্ড গরমের জন্য সকাল রান্নাঘরের কাজটা আগে সেরে নিচ্ছি। সকালে জলখাবারটা খাই যখন 3 জন মিলে খেলাম, তখন একটু বসলাম 5-10 মিনিট হাতে সময় নিয়ে। তারপরে আমি গিয়ে দুপুরের রান্নাটা কমপ্লিট করে নিই। ফিরে 10:30, 11:15টার মধ্যে রান্নাঘরের কাজটা সেরে তারপরে আমি ঘরদোর পরিষ্কার করি, ঘরের দোর গোছানো, ডাস্টিং করা, সেই সমস্ত কাজগুলো করি। আজকে দুপুরে রান্না হচ্ছে ওই কাতলা মাছ আলু দিয়ে কষা, ধোকার ডালনা আর হচ্ছে ভাত। সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে দেখলাম মুষলধারায় বৃষ্টি চলছে। ভাবলাম ওয়েদারটা বোধহয় একটু ঠান্ডা হবে,
কিন্তু ভ্যাপসা গুমোট একটা গরম। এই যে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে চলেছি সমানে, আমি কিন্তু ঘেমে নিয়ে একসা হয়ে গেছি। গতকাল রাত্রিবেলাতেই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো ধোকার ডালনা হতে তো একটু সময় লাগে। আর গ্রেভিটা বানিয়েছি চারমগজ, কাজু, আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়ে। পেঁয়াজটা বাড়ন্ত ছিল, বাবু পেঁয়াজ আনার সময়তে এক ট্রে ডিম নিয়ে এসেছে, পেঁয়াজও নিয়ে এসেছে। একসাথে সবটা ওদিকে আমার গ্যাসে ধোকার ডালনাটা হচ্ছে, আর এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। সকালবেলাতে বাবু আজকে দেরিতে ঘুম থেকে উঠেছে, সেজন্য ও বিছানাটাকে গুছিয়ে নিয়েছে। আমি মাঝখানে একবার গিয়ে চাদর টাদর ভালো করে ঝেড়ে টেড়ে টান টান করে রেখে এসেছি। আর মাম্মামের ঘরের বিছানা মাম্মাম নিজেই সুন্দর করে গুছিয়ে নিয়ে আজকে ওর ঘর আমার ঘর সবটা ডাস্টিং ওই করে দিচ্ছে। আজকে সেজন্য ঘরের কাজকর্মে আমার কোনো রকম সময় দিতে লাগবে না। আর সকালে জলখাবার খেয়ে বাবু যথারীতি নিজের কাজে বেরিয়ে গেছে। মাম্মা মাঝে ফ্রি আছে বলে সেই জন্য সমস্ত কাজগুলো নিজে আগ্রহ সহকারে করছে। এরকমভাবে ঘর সংসারের কাজে মানে ওরা বাবা মেয়ে যদি আমাকে হেল্প করে দিতে চায়, আমি কিন্তু কখনো বারণ করি না। এতে করে কি হয়, আমাদের গৃহিণীদের কিন্তু অনেকটা হেল্প হয়ে যায়, জানো তো, হাতে অনেকটা সময় পাওয়া যায় নিজের জন্য। হতে পারে ওরা ওদের স্টাইলে যেমনভাবে কাজটা করছে আমার সেটা মন মতো হচ্ছে না, তবুও কিন্তু আমি কিচ্ছু বলি না, মানে কোনো রকম বারণ করি না। কারণ আমি একটা জিনিসে বিশ্বাস করি, কেউ যদি আমাকে কখনো হেল্প করে দিতে চায়, আমি যদি তার পিছনে দাঁড়িয়ে গিয়ে খুঁতখুত করি বা এটা এরকমভাবে না ওটা ওরকমভাবে না বারবার করে বলতে থাকি, তাহলে যে আমাকে হেল্প করে দিচ্ছে নিজে থেকে এসে, তারাও কোথাও না কোথাও বিরক্ত হবে আর সেকেন্ড ডেতে আমাকে হেল্প করতে আসবে না। কারণ জানবে যে মায়ের তো পছন্দ হচ্ছে না, সেই জন্য ওই কাজটা আর করবো না। সে কারণে ওরা দুজনে যখন যে কোনো কাজ যেরকমভাবে পারুক আমাকে করে দেয়, আমি সেটাই অ্যাকসেপ্ট করে নিই। দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে কাউন্টার টপ গ্যাসের ওভেনটা মুছে নিচ্ছি, আর এবারে সিঙ্কটাও ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে দিচ্ছি। মাছ টাছ ধোয়ার পরে আমি সব সময় সিঙ্কটা পরিষ্কার করে নিই, আজকে আর সেটা করা হয়নি। ফ্রিজ থেকে মাছ বার করে বাটিটা তো জলে ভিজিয়েছিলাম, তারপরে তাড়াহুড়োর মধ্যে আর আমার ওই সিঙ্কটা মাজা ঘষা হয়নি, তাই আজকে একটু ভালো করে সময় নিয়ে আমি সিঙ্কটা ভালো করে পরিষ্কার করলাম। তা না হলে একটা আঁশটানি গন্ধ ঘরের মধ্যে চলে আসে। আমার যেহেতু বেডরুমের সাথে লাগোয়া কিচেন, সেই জন্য খুব ভালো করে আমার কিচেনটা সবসময় পরিষ্কার রাখতে লাগে। এই মাঝে তোমরা হয়তো দেখতে পেয়েছো আমি এটা পিঙ্ক কালারের চালনির মধ্যে করে ধনে রোদে শুকোতে দিচ্ছি। বাজার দোকান থেকে গোটা মশলা যাই আনা হয় না কেন, আমি সমস্তটাই বাড়িতে আনার পরে সবটা ধুয়ে টুয়ে নিয়ে একদম রোদে কয়েকদিন শুকিয়ে নিয়ে তারপরে ওগুলো শিশিতে করে নিয়ে স্টোরেজের মধ্যে রাখি। এবারে কয়েকটা কমেন্টের রিপ্লাই দিয়ে নিই। দেবারতী মুখার্জি, আগের দিনের ব্লগে তুমি যে কমেন্টটা করেছো আমার ভীষণ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাকে আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। অনেকটা ভালোবাসা রইল তোমার জন্য। আমি তোমার কমেন্টটা পিন করে দিয়েছি কারণ আমার ভীষণ পছন্দ হয়েছে তোমার লেখাটা। চ্যানেলটির নাম ওঝা আর বন্ধুর নাম হচ্ছে সুপর্ণা। তুমি বলছো যে আগের দিনের ব্লগটা দেখে তোমার মনটা হালকা হয়ে গেল, তোমার খুব ভালো লেগেছে আমার কথাগুলো শুনতে। থ্যাংক ইউ সুপর্ণা, খুব ভালো থেকো, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু। এরই সাথে হাউসওয়াইফ ঝুমা, এন দাস, রুবি দত্তা, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেকটা ভালোবাসা। তোমরা যে সকল নতুন বন্ধু আমার ব্লগটা এখনও পর্যন্ত দেখছো, আমার ব্লগের কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দুটো ঘর গোছানো তো আগেই হয়ে গেছে, আর রান্নাবান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে এই ছাদটা আরেকবার ভালো করে ঝাড় দিয়ে নিয়ে পরিষ্কার করে এবারে স্নানে চলে যাব। আজকের ব্লগটা এইটুকুনি রইল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।